আবার মন হচ্ছে আপনার ভালো নেই। সোজা লাইনে বাসের পোল দিয়ে দেখেন কতগুলো লোক এই সাইডে আবার এই সাইডে, মাঝখানে বিরাট গ্যাপ, পিছনে আবার আবার পিছনে। এটা কি বসার সিস্টেম হয়েছে? যদি বসার সিস্টেম না হয় তাহলে আমার আলোচনা শুরুতেই মানে শুরুর আগেই আমি আপনাদেরকে এই সামনে দেখে নিচ্ছি, রাস্তাঘাটে যারা চলাফেরা করতেছেন, বাজারে দোকানপাটের সামনে যারা আড্ডা দিচ্ছেন, তাদেরকে আমি অনুরোধ করব, এবং স্বেচ্ছাসেবক মাহফিলের কমিটি যারা আছেন তাদেরকে অনুরোধ করব তারা যেন মাহফিলের লোকজনগুলো বসায় দেয়। আপনারা উঠে আসেন, সবাই উঠে আসেন, পিছন থেকে সবাই উঠে আসেন। এই জায়গায় সামনে ফাঁকা রেখে আপনারা জায়গায় জায়গায় বসে আছেন কেন? আসেন। একটা মাহফিলের তো আদব আছে নাকি? মাহফিল শুনতে এসে যদি আমরা বসার সিস্টেমটা যদি না জানি, তাহলে তো মুসলমানের এই ওয়াজ মাহফিল করিয়া দিয়ে শুনে কোনটাই আমরা দেখছি বরকতের লাইনে পড়তেছে না। কি পড়ছে? যদি বরকত আনতে হয় নিজেদেরকে এগিয়ে আসতে হবে। জোরে বলে ঠিক না ঠিক? এবার বলি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. আমার সঙ্গে জবান চলি দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ صدق الله العلي العظيم. قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفك الأمل القليل. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا
এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد আমার মন মাজাইয়া রে দিল মাজায়া মুর্শিদ নিজের দেশে যা ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর তারপরে লড়ে চাপ কখন জানি সেই ঘর ভাঙ্গা পড়ে রে আবের নেওয়ারি রে কসবাসের বেড়া রে বাজার লুটিয়া নিল চোরি রে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد আপনি আওয়াজ দিচ্ছেন আমি শুরুতে যখনই প্রবেশদ্বারে ঢুকলাম আপনার গ্রামে তখনই বলছে একজন যে ওয়াজ মাহফিলে আর যাবো কি সব আমিলি গিরি গাচ্ছে। আচ্ছা আমিলি কি কোরআনে লেখা আছে নাকি? বিএনপি জামাত কোনটা কি কোরআনে লেখা আছে? কিন্তু যারা তিনটা দিনের কথা মানে তিনটা জিনিসের কথা ডাইরেক্ট বলা যাবে সে হচ্ছে জালিম, জুলুমবাজ সরকার এবং বেডিং। ঠিক না ঠিক? যে গজলটা আমি এখন আপনাদের সামনে গাইবো সেটা দিয়েও জেল খাটার বিকল্প ছিল না এক সময়, তো এখন আর সেটা নাই নাকি? আপনারা আমার সঙ্গে গাইবেন, ঠিক আছে? লোক গুছানো হয়ে গেলে ইনশাআল্লাহ আলোচনা শুরু করবো। হ্যাঁ, বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কারো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কারো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কারো যদি ভয়। আওয়াজ দিতে হবে কিন্তু আজকে ভাই, একটু কি করে দেন আপনি। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কারো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়। আলহামদুলিল্লাহ, লড়াইয়ের এই ময়দানেতে যত তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ফেলে দেবে। লড়াইয়ের এই ময়দানেতে যত তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ফেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সেই কোনো দিন আসবে না রে কারো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সেই কোনো দিন আসবে না রে কারো যদি ভয়। ছেড়ে ঠিক না বেটি? এতক্ষণও ঠিক ছিল, এবার মনে হয় বেঠিক হবে। কোথা থেকে কোন ভিন্ন শিশু কোন আমার দেশে এসে সেবার নামে বসলে জুড়ে
মির্জাফরের দেশে কোথা থেকে কোন ভিন্ন শিশু আমার দেশে গেছে সেবার নামে বসলে জুড়ে মির্জাফরের দেশে ওদের করতে রাস্তানা হতে হবে নির্ভয় ওদের করতে রাস্তানা হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেওয়া তো সেটা কায়দায় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া তো সেটা কায়দায় সেই কোনো দিন আসবে না রে করো যদি ভয় শাসনের নামে কেউ বা বিশ্বে মেহনতি জনতারা ইমানের উপর আঘাত হাদিসে বারে বারে চলে ঠিক আছে ক্ষমতায় আসে আসুন ইমানের পক্ষে যারা থাকে তাদের কেই পিছু মারে ভেঙে দেবে আছে না কথা বলেন ঠিক না বেশি শাসনের নামে কেউ বা বিশ্বে মেহনতি জনতারা ইমানের উপর আঘাতেরা হাদিসে বারে বারে প্রতারণার ওই ফাঁদে পড়ে মরা জীবন করেছি খাই প্রতারণার ওই ফাঁদে পড়ে মরা জীবন করেছি খাই বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকায় নাই সে কোনো দিন আসবে না রে করো যদি ভাই বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকায় নাই সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় জোরে বলেন একবার মারহাবা একটু পিছিয়ে বসবেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ জীবনে আল্লাহ মরণে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ 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 জি আমার বানাই সব আল্লাহ তিন বন্ধনের আসামি আমার বানাই সব আল্লাহ খাটিয়ার আসামি আমার মাথার কাপড় খুলিয়া দেখো আমার মাথার কাপড় খুলিয়া দেখো সেটা সেজদার চিহ্ন আছে নাকি নবীর কাছে শুনিয়া দেখো আমার জমিন দেয় নাকি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ 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 জি আমার বানাই সব আল্লাহ কবরের আসামি আমার বুকের বন্ধন খুলিয়া দেখো আমার বুকের বন্ধন খুলিয়া দেখো সেটা কোরআনের দরজা চলে নাকি নবীর কাছে শুনিয়া দেখো আমার জমিন দেয় নাকি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ 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 জি আমার বানাই সব আল্লাহ হাসরের আসামি আমার বানাই সব আল্লাহ মিজানের আসামি আমার পায়ের বন্ধন খুলিয়া দেখো আমার পায়ের বন্ধন খুলিয়া দেখো সেটা আল্লাহর পথ চলেছে নাকি নবীর কাছে
শুনিয়া দেখো আমার জামিন গায় নাকি। চিৎকার দিয়ে বলেন একবার মারহাবা। তাই বলে আস্তে করেন না, মার খাবা, জোরে কবেন মারহাবা। 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল 21, 22, 23 ডিসেম্বর 2024 আজকের শেষের দিন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি ডাক্তার মোহাম্মদ ওসমান আলী মিয়া, আমির জামাত ইসলামী বাংলাদেশ আফজালপুর ইউনিয়ন। আল্লাহ তাআলার বান্দাকে আফজালপুর ইউনিয়ন থেকে শুরু করে গোটা ইউবি কুষ্টিয়া এভাবে সব জায়গায় যেন আল্লাহ তাআলা তার নিয়ামত ভরা উপহার আমিরের দায়িত্ব থেকে শুরু করে মুসলমানদের সঠিক খেদমত করতে পারেন এবং হায়াতে আল্লাহ তাআলা যেন সব সময় সুস্থতা রাখেন। জোরে বলেন আমিন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব এইচএম আবু মুসা, সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। আমার শ্রদ্ধেয় ভাইকেও কোরআনের বুলবুল হিসেবে, কোরআনের পাখি হিসেবে কোরআনের দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার যোগ্যতা এবং ক্ষমতা শক্তি আল্লাহ পক্ষ থেকে যেন দান করে দেন। সকলে বলেন আমিন। আজকের এই মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ভারতবর্ষে বিভিন্ন অঙ্গরাজ্যে আলোড়ন সৃষ্টিকারী আলোচক শাহিদ মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম রংপুর, সদস্য বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন রংপুর জেলা শাখা। আল্লাহ তাআলা আজকের এই প্রধান বক্তাকে গোটা বিশ্বের জন্য কোরআনের আত্মাই হিসেবে কবুল করুক। সকলে বলেন আমিন। মাহফিলের পরিচালনায় যিনি আছেন জনাব মোহাম্মদ ওয়াসিম আলম, যিনি আমার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। আমার এই যোগাযোগের মাধ্যমে যিনি আরেকজনও আছেন, আল্লাহ তাআলা এই দুজনা থেকে শুরু করে সকল কমিটির সদস্য, স্বেচ্ছাসেবক সবাইকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। জোরে বলেন আমিন। উপস্থিত আছেন আমার সামনে আফজালপুর ইউনিয়ন থেকে শুরু করে পাশে ভাইরা ইউনিয়ন, জোড়াদা ইউনিয়ন, ঝাউদিয়া ইউনিয়ন, আশেপাশে অনেক জায়গার মানুষ এখানে উপস্থিত হয়েছে। আমার সামনে যারা বসে আছেন আমার চাইতে যোগ্য সম্পন্ন মানুষ, এক কোরআনের হাফেজ মাওলানা, মুফতি মাওলানা, শিক্ষক, অনেক প্রভাষক এবং ছাত্র, আমার বয়োজ্যেষ্ঠ, আমার পিতৃ সমতুল্য, আমার পিতার বয়সের এবং আমার ছোট্ট ছোট্ট কচিকাঁচা মাসুম বাচ্চা থেকে শুরু করে পর্দার আড়ালে আছেন মা ফাতেমা রাবেয়া কুলসুমার অনুসারী সকলকে আরেকবার দোয়া দিয়ে আমিও দোয়া নিয়ে আলোচনা শুরু করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রত্যেকটা মাঠে 3টা তাকবীর দিয়ে থাকি, সেটা আজকে আফজালপুরেও দেব। আফজালপুরের মানুষ তাকবীরে এলান আছে কিনা দেখতে চাই। প্রথম তাকবীরের জবাব দিবেন যুবকেরা, দ্বিতীয় তাকবীরের জবাব দিবেন চুল দাড়ি যাদের কাঁচা, তৃতীয় তাকবীরের জবাব দিবেন যাদের দাড়িও পাকা, চুলও পাকা, মাঝখানে দাঁতটাও ফাঁকা। রেডি আছেন তো ভাই? চাচারা রেডি আছে? যুবকরা রেডি আছে? দেখি যুবক দিয়ে শুরু করবো। কি দিয়ে শুরু? যুবক দিয়ে। লিল্লাহে তাকবীর। যুবক সহ দিবে না সবাই মিলে দিবে? এই মাইক ডেকোরেশন থেকে শুরু করি, এই মিডিয়ার যারা আছে তারা পর্যন্ত দিয়েছে। তাহলে যুবকদের সাথে তাল মিলিয়েছে সবাই। এবার চুল দাড়ি যাদের কাঁচা তারা দিবেন লিল্লাহে তাকবীর। আবার জোর এখন বাইরে কি খাই না, তাহলে যুবকরা যে ডাউন হয়ে গেল। হ্যাঁ, এই জায়গায় তো জোর দিছে, মাইকে আওয়াজ দিয়ে তালি। আলহামদুলিল্লাহ। এবার যাদের চুল দাড়ি পাকা, দাঁতটাও ফাঁকা, এরা সব সময় হয় বৃদ্ধকালে দুর্বল, জীবনেও যৌবন বয়সে যৌবন থাকাকালে জীবনেও ইসলামী আন্দোলন করে নাই, ইসলামের শত্রুতা সারা জীবন করে করে যখন দাঁত ফুটেছে, চুল পাইকেছে, দাড়ি পাইকেছে, দাঁত ফাঁকা, সেই সময় তাই মসজিদে একটা লাঠি হাতে করে ভূমি ও ফোটার
পানি টপ টপ করে 10 সেকি মারে না, ডাক্তার কয় 10 সেকি দেখাবেন, যেখানে যায় সেখানে কয় সেকি। ওই যখন 10 সেকি মারিয়ে লুঙ্গি ভিজে যায় তখন যাই মসজিদে, ঠিক না ঠিক? ওরা জীবনেও সঠিক করে এই সময় সুরাকেরা কোনোটাই বলতে পারে না, আযান দিতে গেলে বলে আল্লাহ আকবার, আল্লাহ আকবার আকবার। আর ধরে হিন্দুরা মারা গেলে গত 16 তারিখ সাতক্ষীরা পাটকেল ঘাটায় ওয়াজ করতে গেলাম, ওখানে দেখি যায় একজন হিন্দু মারা গিয়েছে, তা উপরে একটা শাক করে শুয়ে নিয়ে হয়ে পিছন থেকে যুবকরা বলছে হরি বল। এই হরি বল আছে না নাই? আর যারা একটু বয়স্ক ওরা দেখছি যে কথা ঘুরাতে পারছে না, আমি এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি ওই জায়গায় সুখনগর স্থান থেকে কি কয় শুনে দেখি, তো বলছে হোগল বগল হোগল বগল হোগল বগল। কি কয়? যাদের দাঁত করে দিয়ে তোরা কি হোগল বগল, আর ওরা বলছে হরি বল। এই জন্য আমার বৃদ্ধ চাচারা সারা জীবন যারা ইসলামী লাইনে ছিল তারা দেখবেন এখনো টাটকা আছে, আর যারা ইসলামী লাইনে ছিল না ওদের কথাবার্তা সব হোগল বগল হয়, ঠিক না? খেলা হবে কথা কয় না কেন? এই জন্য ওদের তাকবীরের জবাব একা হবে না। যুবক সুন্দরী কাঁচা যারা সবাই মিলে বৃদ্ধদের সহযোগিতা করবো। সংসদে বলবেন, আর একবারে যদি ঘরে বলেন তাহলে বুঝবে আপনার মাথা বলবো কিছু নেই, চালাতে হবে। আল কোরআনের আইন, আল হাদিসের আলেম, আমাদের গুলির মতো পবিত্র নেতা কই? এসব পান কেন? ফুলির মতো পবিত্র বেড়িকালে 5 ওয়াক্ত নামাজ পড়ে যায়, এখন আছে না না? আমার নেতা তোমার নেতা কোন নেতা? ইসলামের শত্রুরা, ইসলামের বন্ধুরা। দেখো বাংলাদেশে হুজুকি মাতাল, বাংলাদেশের মানুষ আগে শত্রুকে হুঁশিয়ার করলো আর এখন বলছে বন্ধুরা হুঁশিয়ার। খালি এ মানুষের আর মাথা বন্ধ কিছু পাওয়া যাচ্ছে না। এ ভাই যারা পিছনে দাঁড়িয়ে আছে একের পর এক গোষ্ঠী থাকবেন, আমি আজ চৈতিয়ে বসান দেবো, যা হয় হবে। রাজি আছেন তো? বাইরের বক্তারা ভালো ভালো আলেমরা আসবেন। আমি এলাকার মানুষ, এই ইবি থানার মনোহরদা ইউনিয়নের বলরামপুর গ্রাম আমার বাড়ি, আমি বেশি দূরে নয়, এখান থেকে চৈতিয়ে বসান দিলি যাতে ওই দিকটা ঠেকাতে পারে নাকি? রাজি আছেন তো? হ্যাঁ, আমি সূরা আনফাল থেকে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি, আর এই আয়াতের তাফসীর আপনাদের মাঝে করব। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জেল শুনতে রাজি আছেন তো ভাই? জেলখানার ওয়াজ শুরু করলে কি কষ্ট হবে? তাহলে এবার অন্যান্য মানুষ মনে করবে যে এই যে বিশ্ব নবী জেল ধরবে, আর আমাদের দেশের জেলখানার কাহিনী কিছু দেখতে পাচ্ছি, যাদের মনে দোষ তারা এটাই ধরবে নাকি কর? হ্যাঁ, তাহলে আমরা এক বাক্যে ভয় করবো তাকে, একটু জোরে বলেন তো ভাই। সবাই বলিনি, সবাই বললি এই আওয়াজ আবদালপুর থেকে শুরু করে বলরামপুর চলে যাবে, কারণ এও আবদালপুর ও বলরামপুর, মানে পুরি পুরি মিল হবে, ঠিক না? নদীর এই কুল আর ওই কুল মিল হয় কয় কুল? তাহলে গ্রামের নাম বলরামপুর আর এদিকে আবদালপুর, মাঝখানে ওই গ্রামের বক্তা রিয়াদ ইসলাম বকুল, ঠিক না? আজকে যা হবে কুল ছাড়িয়ে পালানোর জায়গা দেওয়া যাবে না, ঠিক না? রাজি আছেন তো? আল কোরআনের মাহফিলে বাংলাদেশে যে যখন ক্ষমতায় আসবে আসুক, ক্ষমতা দেওয়ার মালিককে, কিন্তু কোরআনের পক্ষে যারা ভাবতে, কোরআনের মাহফিল যারা করে, দিন প্রচার করে, এদের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র করে আর একদম জেলখানার হুমকি, গুম করার চেষ্টা, আঘাত করার জন্য চেষ্টা করে, নমরুদ যেমন মশার কামড়ে জুতার পানি খেয়ে এই দুনিয়া থেকে বিদায় হয়েছে, আমরাও জুতা হাতে করে এই সমস্ত বাতিলকে বানাবো, ঠিক করে বসান হবে তো? বসান হবে, বসানের ওই কোলার কোন জিনিস নেই, আছে নাকি ভাই? চাচা আছে নাকি? কুষ্টিয়ার মানুষ আমরা কোনো ভয় করা চলবে? চলবে নাকি? ভয় করেন যে হাত দিতে পারেন, সে
ভয় করেন যে হাদিসে পারেন সে আছেন নাকি? বুঝতে আর পাওয়া যাচ্ছে না এখন। সব এখন এই আল্লাহ তাআলার ভয়ের ভিতরে আছে নাকি কর? তাহলে ভয় করা চলবে? মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জন্য পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন সূরা আল বাকারার মধ্যে 41 নম্বর আয়াত, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম কোন মানুষের ভালো লাগবে না, কারণ তাকবীর হবে মরগের মতো। মরগ ফজরের আযানের মুয়াজ্জিনের 5 মিনিট 10 মিনিট ঘুম থেকে উঠতে দেরি হয়, কিন্তু বাংলাদেশের মরগের কথা বলতে দেরি হয় না। জোরে বলা ঠিক না? ঠিক। তাকবীর যদি তেলাওয়াতের পরে জোরে না যান তাহলে বুঝবো দেব পড়বি, আর যদি জোরে হয় বুঝবো ইমানদারেরা আছে দেশি মরগের চাইতে আল্লাহর বান্দার দাম বেশি। ওই বান্দা দেশি মরগের মতো আওয়াজ তুলে দিয়েছে। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছে, তোমরা বাতিলকে, হক আর বাতিল একসঙ্গে মিশ্রিত করে না, আর জেনে শুনে তোমরা সত্য গোপন করো না। কে বলল? কে বলেছে? জেনে শুনে হক আর বাতিল একসঙ্গে মিশিও না, আর সত্যকে অর্থাৎ সাক্ষী দেবেন, সত্য হলে সত্য, মিথ্যা হলে মিথ্যা। তাই বলে গোপন করে মিথ্যাকে সত্য বানিয়ে দেওয়া যাবে? যাবে যাবে ভাই? রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন ভাই একটু বসে পড়েন, আর সামনে সামনে চলে আসেন, সামনে চলে আসেন, সবাই চলে আসেন। আমার আজকে লোক গুছানোর টাইম হবে। সামনে চলে আসেন, ইনশাআল্লাহ আলোচনা শুরু করবো। মুসলমান ভাই আমার, আমার যেখানে কোরআনের মাহফিল হয়, কোরআনের আলোচনা হয়, এই জায়গার শত্রু আছে না নাই? জোরগান আছে না নাই? যেখানে কোরআন হাদিসের মাহফিল হয়, যেখানে কোরআনের কথা হয়, সেই জায়গায় আল্লাহ তাআলার বান্দারা মনোযোগ দিয়ে শুনে নেন, সেই জায়গায় কোরআনের পক্ষের শত্রু আছে, আছে না নাই? যুগে যুগে নবী পয়গম্বর এসেছিলেন, নবী পয়গম্বর যত এসেছেন তারা কালেমার দাওয়াত দিয়েছে, কিন্তু এক শ্রেণীর মানুষেরা তাদের দাওয়াত গ্রহণ করেছে, আর এক শ্রেণীর লোকেরা করে নাই। ঠিক না? ঠিক। যেই জায়গায় কোরআনের আলোচনা হয় ওই জায়গার শত্রু আছে। দেখেন কোরআনে বলতেছে, وقال الذين كفروا لتسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বান্দারা মনোযোগ দিয়ে শুনবে। কাফের লেডার কাফেরদের সংসারে যারা বলছে, তোমরা শোনো, যখন কোরআন তেলাওয়াত হবে, যেখানে কোরআনের আলোচনা হবে, মাহফিল হবে, কোরআনী বৈঠক হবে, সেই জায়গায় তোমরা হট্টগোল করবা, হাসি তামাশা করবা, যাতে করে ওদের মাহফিল, কোরআনের তেলাওয়াত, ইসলামী বৈঠক গুলো বন্ধ হয়ে যায়, আর তোমরা হবে বিজয়। ও মুসলমান, আসলে কাফেররা কখনো বিজয় হতে পারে না। বিজয় কারা হয়? যারা আমার আল্লাহর রাস্তায় চলে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আপনারা কখনো বিজয় নাই, বিজয় তারাই হয় যারা আমার আল্লাহর রাস্তায় চলে, আমার আল্লাহর রাস্তার আইনগুলো মেনে জীবনে আঘাত পাওয়ার পরে, মাজলুমের শিকার হওয়ার পরে ওরা কখনো বাতিলের কাছে মাথা নত করে না। এরাই এক সময় বিজয় হয়। জোরে বলে ঠিক না? ঠিক। বুঝার এই 16টি বছর, 16 বললেই মানুষ মনে করছে ওইতে, 16 বললেই মনে করছে ওই জায়গায় যাচ্ছে। 16টি বছর মানুষগুলোকে নির্যাতন সহ্য করেছে, জেল খেলেছে, জুলুমের শিকার হয়েছে,
নিজের সন্তান, মা বাবা, স্ত্রীর সঙ্গে জীবনে 16টি বছরের মধ্যে আরাম করে ঘুমাতে পারে নাই। জেলের মধ্যে আছে কোন মায়ের সন্তানকে নিষ্ঠুর জুলুমকারীরা আঘাত করেছে। কেউ কাউকে চোখ উঠে নিয়েছে, হাত কেটে দিয়েছে, গুম করে দিয়েছে, তারপরে জীবন দিয়েছে। একটা বাংলাদেশ থেকে পালায় নাই, জীবন দিয়েছে, তারপরে একটা ওই জমিন ছেড়ে পালাই নাই, এই ঘর বাড়ি ছেড়ে পালাই নাই, মা বাবাকে ছেড়ে পালাই নাই, সন্তানকে ছেড়ে পালাই নাই, এলাকাবাসীকে ছেড়ে যায় নাই, গ্রামবাসীকে ছেড়ে যায় নাই, কুষ্টিয়া জেলা ছেড়ে যায় নাই। জোরে বলা ঠিক না? মরতে হলে মরবো, পাপিলের মোকাবেলা করেই মরবো। চলবে ঠিক আছে, কুরবানি হতে হলে হবে, তবে পাপিলের চক্র আমি কখনো ভয় করবো না। সবাই এখানে সবাই হাদিসে পেরেছেন। এই যে হাদিস নামি ফেলেছেন তার বিদ্যানি বুঝা গিয়েছে যে আমার যে মাইক্রো আসলাম সামনে একটা কাছে আয়না পরে পানি টানি পড়ে, এক ঝেঁকি মারলেই পানি শেষ। তা আপনার এক ঝেঁকিতেই মাল শেষ হয়ে গেল, মানে করতে হতে পারিনি। এটা জোরে ধরিয়ে রেখে তাক দেওয়া লাগবে। জোরে বা ঠিক না লাগে? খালি বাতিলের মোকাবেলা করবো তো আমরা, করতে তো হবে আমাকে, আপনাকে মরতে হবে না। মেরে দেওয়ার পরে আপনি চিন্তা ভাবনা করে দেখেন, যখন জানাজা পান একটা আনন্দ দেখি জানাজা আপনার হয়, কোন চাষাকে নেতা, চোখে নেতা, কোন পাতি নেতার খানা সেই জায়গায় হয় না। চলবে ঠিক আছে, আল্লাহ তার কোরআনের পক্ষে যারা নেতৃত্ব দেয় ইমাম সাহেবেরা প্রতি বেলায় ওই জানাজা করা ঠিক আছে। কথাবার্তা বললে মাফিয়ে পাবে, বাপের টাকাকে ছেড়ে ঠিক না রেখে ইমাম তোর বাবার টাকা দিয়ে বড় হয়েছে, ইমামের যোগ্যতা নাই, ইমামের কোন হুকুম করার তাবেদারি আপনার নাই। সে বলে ঠিক না রেখে এই কথা বলে ঠিক না রেখে একটালে উঠে যাবেন না, উঠলি বলে বুঝবে যে একদম ব্যাটারি দেয়া আর ওই জোড়াদার হিজলি আর ওই লোক সমান। ঠিক না রেখে একটা লোক যদি ওঠেন আমি বুঝবো যে দুর্বলী মানের লোক। যদি মুসলমান হন কত সময় কত আপনি এদিক সেদিকে দিয়ে যান, আল্লাহর কোরআনের মাহফিলে বসলে অবশ্যই আপনার সওয়াব আছে। কোরআন যে তেলাওয়াত করবে তার সওয়াব, আপনি যে শুনবেন আপনার সওয়াব চলবে। ঠিক না ভাই? সওয়াব আছে না নাই ভাই? আছে না নাই? চলবে, শুরু করবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জেলখানার ওয়াজ করব আজকে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু জেহেল ছিল। আবু জেহেল ছিল চাচাতো চাচা। এই আবু জেহেল তখন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবে, নেতৃত্ব পালন করার জন্য পাগল হয়ে যায়। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বিশ্বনবী পরিষদটা পোষণ শুরু করে দিলেন। আবু জেহেলের মন্ত্রী ছিল 11 জন আর উপদেষ্টা ছিল 3 জন। মোট কয়জন হলেন? আবু জেহেলের উপদেষ্টা 3 জন আর মন্ত্রী কয়জন বললাম? 11 জন। উপদেষ্টা 3 জন ছিল। বিরাট কূটনীতি বেরেন, কারণ কূটনীতি বেরেন না হলে তো উপদেষ্টার জায়গায় যাওয়া যাবে যাবে 11 জন মন্ত্রী ছিল। ওরা সবাই মিলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রেফতার করে ফেললেন। ওই গ্রেফতার যখন হলেন বিশ্বনবী, তখন ওনার সঙ্গে সাহাবীরা ছিল, মহিলা ছিল এবং 2 জন শিশু ছিল, 7 জন নারী ছিল। এই মোট মিলে 53 জনকে গ্রেফতার করল। আর আবু জেহেল তখন উপদেষ্টা মন্ত্রী পরিষদে পরামর্শ করে নিয়ে বিশ্বনবীকে একটি কারাগারে নিক্ষেপ করে দিল। আর সেই কারাগারের নাম, তৎকালীন সেই কারাগারের নাম আরবের সেই কারাগার শিহাবে আবু তালেবের জেলখানা। কি নাম বললাম? শিহাবে আবু তালেবের জেলখানা। আমাদের বাংলাদেশের জেলখানার নাম কি? জাতীয় আয়নাঘর। কি দেখে খেয়ে গেল?
আগে ছিল খুশির ঘর, আর এখন পরে বললাম আয়না ঘর, নাকি ঘর? ওদিকে আর যাবো না, মানুষ খালি পাশে ওইদিকে, আমার ওই দরকার নাই, ওয়াজি শোনাবো ইনশাআল্লাহ। তাহলে শোনেন, তাহলে কি বললাম? বাংলাদেশের কেন্দ্রীয় কারাগার, জাতীয় বাংলাদেশের সংসদ ভবনের নাম বলে না, যে জাতীয় সংসদ ভবন, ওই জায়গা থেকে পাস হয়। আর আবু জেহেল যে জায়গা থেকে পাস করেছিল, ওই জায়গার নাম ছিল দারুল নদিয়া। কি নাম? ভারতের সংসদ ভবনের নাম হলো বিধানসভা। কি সভা? আমেরিকার সংসদ ভবনের নাম হলো হোয়াইট হাউস। ইংরেজি নামে দিয়েছে, আবার পরে বলছে হাউস, হোয়াইট হাউস। আর আবু জেহেলের সংসদ ভবনের নাম হলো দারুল নদিয়া। দারুল নদিয়া থেকে আইন পাস করালো। আইন পাস করার পরে বিশ্ব নবীকে গ্রেপ্তার করলো, ওদের পরামর্শ কূটনীতি বেরোনের কায়দায় 53 জনকে বন্দী করলো। কখন? বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হয়ে 7টা বছর পার হয়ে গেল, 47 বছর বয়স যখন হয়ে গেল, 3টা বছরের জন্য জেলখানা তাকে বন্দী করার চেষ্টা করে বন্দী করে ফেলল। এবার মুসলমান ভাইয়েরা, ওদের সঙ্গে যে মানুষগুলো সেরা পরামর্শ করেছিল, যারা সুন্দর করে কূটনীতি বেরোচ্ছিল, তাদেরকে আটকিয়েছিল, তাদের 14 জন আর 3 জন ছিল উপদেষ্টা, আর 11 জন ছিল মন্ত্রী। এই আস্তে আস্তে করে আবু জেহেল কারাগারে বিশ্বনবী সহ সাহাবী 7 নারী এবং 2 জন শিশুকে যখন বন্দী করলো, প্রথমত খাবার দিতে লাগলো, আস্তে আস্তে করে খাবার কমাতে শুরু করলো। জেলখানায় যারা গেছে তারা জানে যে কয় বেলা কত খাবারে দেয়। বাড়িতে যেমন একটা মরক জবি করে নিয়ে একাই বসা দিতে পারে, জেলখানায় কিন্তু ও খবর হবে না। ঠিক না? ঠিক ঠিক না? ও মুমিন মুসলমান, এবার খাবার দিতে দিতে আস্তে আস্তে করে খাবার কমিয়ে ফেলতেছে। এমন সময় 3টা বছর যখন শেষের দিকে, তার আগে থেকেই খাবার কমিয়ে দিল, খাবার দিবে না বলে চিন্তা করল। বিশ্ব নবী খাবার পাইল না, সাহাবীরা খাবার পাইল না, শিশুরা খাবার পায় না, নারীরা খাবার পায় না। ছোট্ট মাসুম বাচ্চাদেরকে চিৎকার করে কান্না করে খাবার জন্য। ও মুমিন মুসলমান, স্তনে দুধ না থাকার কারণে শিশু 2টা তাদের ঠোঁট চুষে জীবন ধারণ করতে শুরু করলো। আল্লাহু আকবার। আল্লাহ যদি বাঁচায় খাওয়ার পরেও পারে, আবার না খাইয়ে আল্লাহ বাঁচায় রাখে। ঠিক না? ও মুমিন মুসলমান, আল্লাহ তাআলা নবীকে যখন এমন ভাবে সিয়াদ আবু তালেবের জেলখানায় বন্দী করল, এখন জেলখানা কেন্দ্র কারাগার, বড় বড় লোহা, কিন্তু বিল্ডিং আছে, ফ্যানের ব্যবস্থা আছে, সুন্দর বিছানা আছে। কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বন্দী করে সিয়াদ আবু তালেবের জেলখানায় বন্দী করলো, ওই জায়গায় কিন্তু কোনোটাই ছিল না, গাছপালা চারিদিক দিয়ে একটা ঘেরা আটকে রেখেছে। বিশ্বনবী সাহাবী বিশ্বনবী সহ খোদার কারণে পাতলা পাতা সিরে সিরে রস বানায়, সাবা সাবা জীবন ধারণ করে। এর কারণে প্রসাবে ব্লাডিং শুরু হলো, ওই পায়খানায় ব্লাডিং শুরু হলো। ও মুসলমান, এইভাবে আস্তে আস্তে করে খাবারের কারণে ব্লাডিং শুরু হয়, রক্তক্ষরণ হয়, যার কারণে বিশ্বনবী থেকে শুরু করে সকল সাহাবীরা দুর্বল হয়ে যায়। এই খবর যারা উপদেশ দিয়েছিল, ওই উপদেশটাদের ভিতরে ছড়িয়ে পড়ল। আবু জেহেল নাকি এখন খাবার দেয় না। আমরা জিজ্ঞাসা করলাম, আবু জেহেল কেন খাবার দাও না? বলে না, আর খাবার দেওয়া যাবে না। বলে কেন? বলে ওদেরকে জেলখানা থেকে বের করবো, ওদের লাশ বানিয়ে বের করবো। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। লাশ বানিয়ে বের করবে। বিশ্বনবী লাশ বানাতে চাইল, আবু জেহেল যেমন বলল যে লাশ বানাবো, লেডিস ফিরাউন বলল শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আর বের করবো না। বের হলে সেই বাংলাদেশের সেই জায়গায় যাবে, বাংলাদেশের সকল লোক এক জায়গায় হবে, আর আমার খবর শেষ। এই জন্য জেলখানার মধ্যে থেকে আল্লাহর পাখির গন্ডিত আলে সারা বিশ্বের কোরআনের পাগল, কোরআনের প্রিয় রহমান
সে আল্লামা দেওয়ান হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে যত কৌশল করেছে ওই কৌশলে সে কখনো জিততে পারে নাই, জীবন সে দিয়েছে, কিন্তু আমার আল্লাহর বান্দা কোনো বাতিলের কাছে মাথা নত করে নাই। চলো ঠিক আছে, এদের সামনে বসে না জিকির করেন লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। মুসলমান ভাইয়েরা আমার, যখনই শুনতে পারলো যে বিশ্বনবীর খাবার দেবে না, বিশ্বনবীর সাহাবীদের খাবার দেবে না, তখন যেই প্রধান উপদেষ্টা ছিল হিসাবে ইবনে আমর, তার নাম ছিল কি নাম? হিসাবে ইবনে আমর, তার বয়সটা ছিল 82 বছর, চুলগুলো ফাঁকা, দাড়িগুলো ফাঁকা, দাঁতটাও ফাঁকা হয়ে গিয়েছিল। ওই সময় কূটনীতিকেরা বিশ্বনবীকে গ্রেফতার করিয়েছিল। ও মুমিন মুসলমান ভাইয়েরা আমার, সেই লোকটা 4 থেকে 5 দিন বিছানায় আর ঘুমাতে পারে না। তিনি চিন্তা করলেন, আমরা মনে করলাম জেলখানায় রাখলে হয়তো একটু শাস্তি পেলে আমাদের এই লাইনে রাখবে না, আবু জাহেলের বিপরীতে থাকবে। তার মানে আমরা চিন্তা করলাম একরকম, এখন দেখতেছি আর এক রকম। আবু জাহেলকে মেরে ফেলার পরিকল্পনা করেছে। ইন্নাহুম আকিদু কায়দা ওয়া আকিদু কায়দা। আমার আল্লাহ বলছে ওরা যত কৌশল, যত ষড়যন্ত্র করে, সকল ষড়যন্ত্রকারী আমি আল্লাহ, ছোট ষড়যন্ত্রের কৌশলকারী আমি আল্লাহ। ছেড়ে বলে আল্লাহু আকবার। আবু জাহেল কৌশল করলো, বিশ্বনবীর সাহাবী থেকে শুরু করে বিশ্বনবীর সকলকে মেরে ফেলবো, বিশ্বনবীকে মারবো। সিহাবে ইবনে আমর আর দেরি না করে ঘুমাতে যখন পারে না, স্ত্রী বলছে আমার প্রাণের সাথে গো, ও আমার কলিজার সাথে। এখন তার স্বামীকে কলিজা বলে না, কি কয়? কে কয় নাকি? তুফান নাম ধরে কয়, কি সুন্দর করে ডাকে, মানে সোনা ফাঁকি ময়না, এই ভালোবাসাটা তাদের উপর নাই, ঠিক না বেঠিক? সাপে মাছের মোবাইলের সাথে, ঠিক না বেঠিক? ওদিকে আর যাবো না, ওদিক খেলি, মানে এই দেরি হুজুরি আনলো কি খায়? মুসলমান ভাইয়েরা আমার, হিসাবে ইবনে আমর 82 বছরের বৃদ্ধ লোকটি আল্লাহ রসুলকে বন্দী করেছে। একটা চিন্তা করতেছে, আমি তো মেরে ফেলার জন্য পরামর্শ দেয় নাই, আমি তো মেরে ফেলার পক্ষে নয়। স্ত্রী বলছে স্বামী গো, ও আমার প্রাণের স্বামী, তুমি কেন ঘুমাও না? এরকম দাপাও কেন ছোটাছুটি করতেছে? কারণটা কি বলো? এইবার শিহাবে ইবনে আমর বলছে, হিসাবে ইবনে আমর বলছে, এ বিবি আমার বিদায় দিয়ে দাও। কি দাও? আমি দেখেছি বিদেশ যখন যাই, স্বামী যখন বিদায় চায়, আর স্ত্রীরা বলছে দেখছি নাকি খাও, বিদায় দাও। স্ত্রী বলল কেন বিদায় চাও গো স্বামী? বলে আমি যেই নবীকে বন্দী করেছি ওদের তো কোনো দোষ নাই, ওদের একটাই দোষ, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটাই দোষ, শুরু সে কালেমার দাওয়াত দেয়। কি দেয়? বাংলাদেশে জামাত ইসলামের কোনো দোষ আছে নাকি ভাই? বাংলাদেশ জামাত ইসলামের একটাই দোষ, এরা দিনকে প্রচার করে কালেমার হক দাওয়াতকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে বলে ঠিক আছে, ঠিক আছে। বিশ্ব নবীর ওই সিলসিলা, সাহাবীদের ওই সিলসিলা এই আলেমারা মানে, আর আলেমারা মানতে চাই বলে ওরা ওদের টুকরিয়ে ফেলতে চায়, ওদের মারতে চায়, জেল খাটায়, ওদের ষড়যন্ত্র করে কৌশল করে। আমার আল্লাহর বান্দারা শুনে না, এই আবু জাহেল জেলখানায় যেহেতু রেখেছে, কিন্তু মুমিন মুসলমান আবু জাহেলের দলে
যে লোকটা প্রধান উপদেষ্টা সেই লোকটাই এখন ঘুরে দাঁড়াচ্ছে। তার মানে আমার আল্লাহর কৌশল সবার ঊর্ধ্বে, ঠিক না? আল্লাহর কৌশল কখনো ব্যর্থ হবে? জোর বলেন হবে? ও মুসলমান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিহাবের আবু তালেবের জেলখানায় বন্দী আছে, কিন্তু এই যে প্রধান উপদেষ্টা ষড়যন্ত্র করে উপদেশ দিয়ে ঘোরাইয়েছিল সেই লোককে স্ত্রীর কাছ থেকে বিদায় চায়, বলতেছে বুঝিলে আমাদের বিদায় দিয়ে দাও। বলে কেন চায়? বলে বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ওই জেলখানা থেকে বের করার জন্য যাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যার পরামর্শ ধরল সেই লোক এখন কার দলে? কার দলে আসলো? এতদিন যেখানে থাকলাম যে কায়দাই হোক ওর পিছনেই ছিলেন, ঠিক না? কথা কর না, সব ওই জায়গায়, মুড়ি খাওয়ার সময় ওই জায়গায়, পরের বাড়ি দাওয়াত খাওয়ার সময় মোটরসাইকেলে ওই জায়গায়, ঠিক না? কম ছিলেন সেই সময়, সব এক জায়গায়। এখন কোনে? আল্লাহ কি ছেড়ে না? আল্লাহ কি ইমানদারদের ছেড়ে না? ধরে বলেন আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদের চিনানোর জন্য বোঝাই দিয়েছেন, কোরআনে বলে দিয়েছেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ يَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন এক শ্রেণীর মানুষেরা বলবে আমরা ইহকাল এবং পরকালের প্রতি ঈমান এনেছি। আল্লাহ ওদের সিনানোর জন্য, বোঝানোর জন্য বলল হুম আল্লাহ বলছে ওদের সিনার দরকার কি কাজে? সিনমা ঠিক আছে, চিনে নাও। ওদের কর্মকাণ্ড দেখলেই বোঝা যাবে ওরা আসলে মুমিন কিনা। ওরা একবার আওয়ামী লীগের কাছে যাবে, ওরা একবার বিএনপির কাছে যাবে, ওরা একবার জামাতের কাছে যাবে, কর্মনার কাছে যাবে, আর যদি ঘুরঘুরা সব জায়গায় যাবে। মাঝখানে যেখানে যায় সেখানে তার সুনাম করে, বলে ভাই তোমার সাথেই থাকি, ভোটটা তোমার কাছেই দেবে, ঠিক আছে? কথা কন না কেন? ওই লোকটি আল্লাহর দল পাঠিয়েছে তিনটা। কয়টা? একটা হলো মুমিনের দল, মাঝখানেরটা মুনাফিক, আর এই পাশেরটা হলো কাফের। মুমিনটা আল্লাহর ভয় করে আর কাফেররা একেবারেই করে না, আর মুনাফিক যাও করে এইদিকেও যায় এদিকেও যায়, ঠিক না? ঠিক না? এই গাছটি নাকি যায় না ভাঙ। আল্লাহুম্মা সাল্লি আলা আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখিতে চলবে তোমার সবই রইবে পড়ে, যাবার সময় দেখিতে চলবে। দাদা গেল না গেল কেউ এলো না ফিরে, সবার যাইতে হবে গো তোমার সবই রইবে পড়ে, যাবার সময় দেখিতে চলবে। ঝরে ঝরে গেলেন, ঠিক না? ঠিক। ও মুমিন মুসলমান আফজালপুরের মানুষেরা শোনা না, তাহলে বিশ্বনবীর জেলখানায় যে বন্দী করেছে উপদেশ দিয়া, সেই হিসাবে ইবনে আমর চলে গেল তার পাশের আরেকটা বাড়িতে। স্ত্রীর কাছে বিদায় নিয়ে গেছে। কি নিয়েছে? বিশ্বনবীর সাহাবীরা বাসর ঘর পর্যন্ত করতে পারে নাই। যুদ্ধের ডাক আসলে তারা কি বাসর ঘর করেছে? কথা বলেন। স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই, মার সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই, বাবার সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই। জিহাদের ডাক যদি ইসলামী নেতা আমির যদি ডাক দিয়েছে, দুনিয়ার সব নাটক করে
ওই আমিরে যাকে সারা দিয়ে জিহাদের ময়দানে গেছে, জোরে জোরে বলে ঠিক না ঠিক? আমরাও তারা এই বাংলাদেশে রাষ্ট্রীয় ভাবে কোরআনের আইন পাশ হবে, সংসদ ভবনে কোরআন চায়, তারা যদি আন্দোলন করে তাকবীর দিয়ে না থাকবেন থাকবেন আল কোরআনের আলম, আল হাদিসের আলম, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, যে দুটি হাত উঁচু করে আল্লাহকে দেখিয়েছেন, এই হাতটার মধ্যে যদি কোনো মুনাফিকি ভাব থাকে, কোনো জালিয়াতি ভাব থাকে, ওই হাতের বল আল্লাহ দুনিয়া থেকে রহিত করে দিতে পারে। ঠিক না ঠিক? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সর্বভৌম ক্ষমতার মালিক সেই আল্লাহ, যে আল্লাহ আমাকে আপনাকে এই দুনিয়াতে তার ইবাদত বন্দেগী দাসত্ব করার জন্য পাঠালো, আর সেই দাসত্ব গোলামি ছেড়ে দিয়ে তাবেদারি বাতিলের গোলামি করা, এটা চলবে না, চলবে না, চলবে না। ঠিক আছে? আর যদি ওরা চলে, ওদের জন্য আল্লাহর কাছে আইকি আলাপাস রেডি আছে। থেকে বলে ঠিক হবে, এর জন্য বলেন না কে রাজি আছেন তো? ওর কোথাও বীর পুরুষের মতো মরতে চাই, জোরে বলে ঠিক না বেরো? বিড়াল মেউ মেউ করা খেলো, এটার মধ্যে যাওয়া যাবে না, জোরে বলে ঠিক না বেরো? মরতে হলে বাঘের বাচ্চার মতো মুসলমানের সন্তান হিসেবে মুমিনের কাতারে, মুসলিমের কাতারে যে মরতে হবে, জোরে বলে ঠিক না বেরো? কষ্ট হয় নাকি ভাই? আলোচনা চলবে। কারা রাজি একটু হাত হিসেবে দেখাবেন ভাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা যতই পাম দেন, আমার টাইম এখানে হঠাৎ করে চিঠি দিয়ে দেবেন কিছু টাইমের মধ্যে। এখন তো শুরুই করলাম, এখানে যদি শেষও হয় 6 তারিখে গুয়াহাটি, মধুপুর গুয়াহাটি প্রধান বক্তা থাকবে ইনশাআল্লাহ। 10 জানুয়ারি আপনি তারেক মনোয়ারের সাথে থাকবো আপনার রামচন্দ্রপুর মাঠে দিনের বেলা, আমার মাধ্যমে ওখানে দাওয়াত, আপনারা ওখানে যাবেন। ঠিক আছে? আলহামদুলিল্লাহ। চিঠি আইলো বিনা খাবে, চিঠি আইলো রে, ছাড়তে হবে এ ঘর বাড়ি, নোটিশ আইলো রে। বলে ঠিক না ঠিক? বিনা খাবে আল্লাহ চিঠি পাঠায় দিবে। চিঠির কথা মনে মনে কেবলই ভাবছিলাম, আসে গেল কি এই চিঠি থেকে আপনারা কিন্তু, আমি এই চিঠির মাধ্যম দিয়ে আমার মাহফিল সময় হলেই শেষ করবো ইনশাআল্লাহ। তো চলে গেলেন হিসাব ইবনে আমর, আর আরেকজন উপদেশ যিনি ছিলেন, মন্ত্রী পরিষদের যিনি ছিলেন আর বাড়িতে, তিনি হলেন জুহাইর ইবনে উমাইয়া। তিনার নাম কি? জুহাইর ইবনে উমাইয়া। ইনি কে ছিলেন? এই জুহাইর ইবনে উমাইয়া ছিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পরে দুনিয়ার বুকে 5 জন নারী দুধ পান করেছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা 5 জনের খেয়েছি নাকি? আমরা কাছে মাপটা না হলে ফিডার, না হয় লিডার। ঠিক না ভাই? এই কথা খান না, মাপটা না পাইলে খাচ্ছে ফিডার হয়ে যাচ্ছে লিডার, আর এমন লিডার হচ্ছে যে দাড়ি ক্লিন সব করা ধরে হলো। ঠিক না? 5 জন নারী দুধ পান করেছিল মা আমেনার বুক থেকে মাত্র 3 দিন। কয়দিন? আর আবু লাহাবের দাসীর 2 জনার স্তন থেকে 2 জনার খেয়েছিলেন, মোট 3 জনা গেল। আর তার দুধমা হালিমা ছিলেন। জোরে বলেন ঠিক না বাবু? দুধমা হালিমা যখন অসুস্থ হয়ে যায়, দুধমা হালিমার বোন দেখা করতে আসেন। সেই বোন দেখা করতে আসলে হালিমা বলে, ও আমার বোন, আমার মোহাম্মদ আমার বুকে যেদিন এসেছে, আমার কোলে যেদিন এসেছে, সেদিন থেকে শুরু করে আমার বাড়ি বরকত, আল্লাহর রহমত, আমার পাশে বসে প্রকৃতি, আমার পুরো পরিবারে আল্লাহর রহমত বর্ষিত হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ও বোন, আমি 3টা দিন
3 থেকে 4টা দিন আমি বড় অসুস্থ, আমার শরীরে প্রচুর জ্বর। আমার এই শরীরের গরম শরীরের দুধ আমার মোহাম্মদের মুখে আমি দিতে পারি নাই। বোন রে, তুই যদি পারতিস তাহলে আমার মোহাম্মদকে একটু দুধ পান করা। এই সেই জুহাইর ইবনে উমাইয়ার মা ছিল। এই জুহাইর ইবনে উমাইয়ার মা বিশ্বনবীকে দুধ পান করিয়েছে। আর ওই হিসাবে ইবনে আমর চলে যায় তার বাড়িতে। এমন সময় সন্তান আর মা দুজনা মিলে আলহামদুলিল্লাহ কলিজার ভাই এই আবু মুসা ভাই আমাদের মাঝে পৌঁছে গেছেন। ইতিপূর্বে যে নেতাদের আমরা দাওয়াত দিয়েছি, মঞ্চে পাইনি, খাওয়ার সময় পাইছি, ঠিক না ঠিক? কথা আজকে কোরআনের মাহফিলে, আজকের মাহফিলের সম্মানিত অতিথি, সম্মানিত ভাবে সম্মানের জায়গায় আল্লাহ তাআলা পৌঁছিয়ে দিয়েছেন। জোরে বলেন আমিন। মায়ের দুধ মানে বিশ্বনবীর দুধ পান করালেন সেই মেয়েটা, অর্থাৎ বিশ্বনবীর যার বুকের দুধ পান করেছে সেই মা তার সন্তান জুহাইর ইবনে উমাইয়াকে বলতেছে, দেখো আমি শুনেছি তুমি নাকি মক্কা মদিনার সাথে অর্থাৎ আবু জেহেলের সাথে মিলে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 53 জনকে তোমরা বিনা কারণে বিনা দোষে তোমরা শিহাবে ইবনে আবু তালেবের জেলখানায় তোমরা নাকি ভর্তি করেছো। শোনো, আমি মা তোমাকে ওসিয়ত করে দিচ্ছি, ও জুহাইর ইবনে উমাইয়া শোনো, ওই মুহাম্মদ কি হয় তোমার কি তা জানো? আমার বোন দুধমা হালিমা ছিল বিশ্বনবীর দুধমা, আর এই দুধমার বোন আমি, আমার স্তনের দুধ আমি ওই মুহাম্মদের মুখে তুলে দিয়েছি। আমার বোন আমাকে সেই যেদিন বলেছিল ওই মুহাম্মদ আমার স্তনের দুধ পান করেছে, তুমি আর একটা স্তনের দুধ পান করেছে, তাহলে তোমার দুধ হয় এটা। আর মুহাম্মদ যদি বিনা কারণে আবু জাহেলের জেলখানায় বন্দী থাকে, আমি মা তোমাকে ওসিয়ত করতেছি, আমি মনে গেলে আমার মুখ দেখবা না, জানাজা করবো না, তখন কেবলে থাকবা না, আমাকে মা বলে ডাকতে তোমার অধিকার আমি দেবো না। জোরে বলো আল্লাহু আকবার। মার কথা শুনে সন্তান বলে, মা এমন কঠিন ওসিয়ত দিলে হিসাব ইবনে আমর যখন পৌঁছিয়ে গেল একটা ডাকেই সারা দিয়ে দিল। বলে, ভাই কিসের জন্য এসেছো? বলে, জুহাইর আমি আর ঘুমাতে পারি না, বিশ্বনবীকে আমরা আটকিয়েছিলাম জেলখানায় বন্দী করার জন্য, একটু কৌশল করে রাখার জন্য, কিন্তু এখন শুনতেছে আবু জাহেল্লাকে থেকে মেরে ফেলবে, আমরা মেরে ফেলতে দিব না, আমি শিহাবে আবু তালেবের জেলখানা থেকে আমরা মুক্ত করব, আমার সঙ্গে তুমি যাবে কিনা বলো? জুহাইর ইবনে উমাইয়া বলল, আমিও তোমার সাথে হাত মিলিয়ে যাব, কারণ আমার মা ওসিয়ত দিয়েছে, আমার মায়ের ওসিয়ত আমি সহ্য করতে পারবো না, আমার মাকে মা না ডাকতে পারলে আমি কখনোই শান্ত হব না। চলো আবু জাহেলের জেলখানা থেকে আমরা মুক্ত করবো। জোরে বলে আল্লাহু আকবার। ইচ্ছা করলে বাংলাদেশে শহীদ আল্লামা দেওয়ান সাইদি রাহিমাতুল্লাহকে এই জাতি জেলখানা থেকে ভেঙে আনতে পারতে। জোরে বলে ঠিক বলবে, জোরে বলে ঠিক বলবে। কিন্তু আমার আল্লাহ তাআলার বান্দা বাতিলের কাছে মাথা নত করে নাই, যে আমার আল্লাহ হায়াত যেদিন যতদিন দিয়েছে ততদিন আমি থাকবো দুনিয়াতে, তার 1 মিনিট আগেও থাকবে না, পরেও থাকবে না। আরেকজনের কাছে 2 জনে হাত মিলিয়ে চলে গেল, এরা সব ছিল কার দলের লোক? সব ছিল আবু জাহেলের দলের লোক। তৃতীয় লোকটার কাছে যখন চলে গেল, তার নাম হলো মুত্তাইব ইবনে আদি হাতেম তাই। উনি যখন বাড়িতে পৌঁছাই নাই, ওনার স্ত্রী তার সন্তানের সঙ্গে বাসায় রয়েছে। 3 বছর বয়সের বাচ্চা যখন কথা বলতে পারে না, অসুস্থ হয়ে যায়, তখন মৃত্যুর সাথে মৃত্যু সজ্জায় ছিল, ওই 3 বছরের ওই শিশুকে মা এবং সন্তান তার বাবা দিল বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গিয়েছিল। মুখের ভিতরে থুতু নিক্ষেপ করে দিল, ওই ছেলেটা আল্লাহর পক্ষ থেকে সুস্থ হয়ে যায়। ওই 3 বছরের ওই শিশু যখন তার মাকে বলতেছে, মানে ও মা, বিশ্বনবীকে বিনা কারণে বিনা দোষে আমার বাবারা মিলে আবু জাহেলের সাথে একসঙ্গে মিলে
তিনাকে নাকি শাহাদাত আবু তালেবের জেলখানায় বন্দী করে রেখেছে। ও মা, যেই নবীর ভালোবাসায়, যেই নবীর দোয়ায়, যেই নবীর ছোট মোবারক আমার মুখের মধ্যে আসার কারণে আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দিয়েছিল। ও মা, সেই নবী যদি মারা যায় কারাগারে, তাহলে আমি কিন্তু নবীর প্রেমে পাগল হইয়া, আমি নবীর প্রেমে মাতোয়ারা হইয়া আমি কিন্তু বাঁচবো না, আমাকে বাঁচাতে পারবো না। ওইবার মেয়েটার মা, ছেলেটার মা বলতেছে, আমার সন্তান মুখে যা বলে আল্লাহ তাকে সুপূর্ণ করে দেয়। এইবার ওই শিশুর বাবা যখন বাড়িতে পৌঁছালো, স্ত্রী বললো, অবশ্যই শোনা না, তোমার সন্তান এমন অবস্থায় বিশ্ব নবীর কথা বললো, বিশ্ব নবীকে যদি তোমরা সেভাবে আবু তালেবের জেলখানা থেকে মুক্ত না করো, তাহলে আমার সন্তান বাঁচবে না, আমিও তোমার বাড়িতে থাকবো না। এই কথা বলে দুইজন আসবেন ওই বাড়িতে, তিনিও তার সঙ্গে যোগ দিয়ে দিলেন। তিনজন মিলে হয়ে গেল। আরো আছে ভাইয়েরা, সত্তর গিয়েছেন তাকে। তার মানে সময় তো আমি আপনাদের একটু পেলে দেবো ইনশাআল্লাহ। তার মানে তিনজন ছিল আবু জেহেলের লোক। কার লোক? এখন কার পক্ষে কাজ করে? জোরে কর। বাংলাদেশে যারা আছে এরা কিন্তু আসল দলের লোক ছিল না, কারণ এরা ছিল হুজুকে মাতাল, এরা সব আল্লাহর পাগল। জোরে বলে ঠিক না রে? যারা ছিল তারা বানাইছে কোথায়? শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, এমন একটা দিন আসবে নাকের ডগা দিয়ে সোজা দিল্লি মামুর বাড়ি পড়া লাগবে। জোরে বলে ঠিক না? দিনের একটা কথাও মিস যায় নাই। জোরে বলে ঠিক না? কোরআনের মানুষকে চিনতে হবে, কোরআনের মানুষগুলোকে আঘাত করা যাবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দিলেন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে, নবী হে, আমি আল্লাহকে যদি ভালোবাসে, মহব্বত করে, প্যার করে, তাহলে তুমি নবী মুহাম্মদকে যেন তারা ভালোবাসে, তাহলে আমি তাদের জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দিব। তার মানে নবীকে অনুসরণ করার কথা বলা হয়েছে। ও আল্লাহর বান্দারা, তার মানে আমরা নবীকে ভালোবাসবো, নবীকে অনুসরণ করবো। কারা কারা একটু হাত উঁচু করে দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর। আমরা কি সবাই নবীকে ভালোবাসবো? আমরা কি সবাই আল্লাহকে ভালোবাসবো? আল্লাহর কোরআনের পক্ষে থাকবো? আল্লাহর কোরআনের পক্ষের জন্য যদি বাংলাদেশে আবার যুদ্ধ করা লাগে, বাতিলের সঙ্গে যুদ্ধ করবো, জীবন দিতে হলে দেবো, কাম ছড়াতে হলে ছড়াবো, কুরবানি হতে হলে হবে, তবুও বাতিলকে আমরা এই বাংলাদেশে ঠাঁই দেবো না। কারা কারা বলে? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, মাত্র 3 জন এখন এসেছে, আরো আছে, শোনাবো ইনশাআল্লাহ। ওয়া বিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি তোমাদের যে রিজিক দিয়েছি সেটা তোমাদের সংসার জীবন থেকে শুরু করে তোমাদের শারীরিক যত চাহিদা আছে সব মিটে যাওয়ার পরে যেটা উদ্বৃত্ত হয়ে যায় সেটা আমি আল্লাহর রাস্তায় দান করো। কে বলেছেন? তাহলে আমার আপনার যেটু উবরিয়ে যায়, আমার আয়ের উপার্জনের, আমার যত আয় করি, মাসের বেতন পাই, ব্যবসা বাণিজ্যে চাষে বাসে যত পাই, সেগুলোর পার্সেন্ট আল্লাহ তাআলার রাস্তায় খরচ করার কথা বলছে। ঠিক না বেঠিক? এজিপি মুসলমান সে এবার হাত উচ্চ করবে। সে এজিপি মুসলমান আছেন নাকি ভাই? হুসাইন মুসলমান যে দুটি হাত উঁচু করবে, সে কি দেবেন এবার? লিল্লাহি তাকবীর। হুসাইন মুসলমান বীরের মতো, হুসাইন জীবন দিয়েছে আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ রাস্তায়। আমি আপনি শুধু এখন জীবন দেব না,
আমি আপনি এখন শুধু ওই মাহফিলের সার্বিক খরচের যত যা মসজিদ ঈদগাহ গোরস্থান যা উন্নয়নের জন্য লাগে তাই আমরা এবার দেবো ভাগ নেওয়া নাকি পান ইনশাল্লাহ বলেন নি জোরে বলেন ইনশাআল্লাহ দিতে রাজি আছেন তো সর্বপ্রথম এই মাহফিলে সর্বপ্রথম একজন দানবীরকে আমি চাচ্ছি 50,000 20,000 10,000